রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডিতে ফর্ম আবেদন করে নিয়েছো বা যারা এখনো পর্যন্ত ফর্মটা আবেদন করনি, তোমরা এখনো সঠিক জোন কোনটা যেখানে আবেদন করলে তোমাদের সিলেকশনের চান্স বেশি হবে সেটা তোমরা নির্ণয় করতে পারছো না, তাহলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল ভিডিও। কারণ আমি আজকে তোমাদেরকে এই গত 8 দিনে রেলওয়ে গ্রুপ ডিতে কোন জোনে বেশি ফর্ম আবেদন হয়েছে, কোনগুলো ডেঞ্জার জোনের মধ্যে, এবং এই 8 দিনের মধ্যে টোটাল ফর্ম আবেদন রেলওয়ে গ্রুপ ডিতে এখনো পর্যন্ত কতগুলো জমা পড়েছে, এই বিষয়গুলো আজকে তোমাদেরকে বিস্তারিতভাবে বলে দেবো। সাথে সাথে সেই 5টা জোনের নামও বলে দেবো যেই 5টা জোনে সব থেকে বেশি ফর্ম আবেদন করা হচ্ছে। এই 5টা জোন তোমাদেরকে একটু অ্যাভয়েড করা চলাটাই ভালো হবে। তো ভিডিওটা কমপ্লিট দেখো, যারা রেলওয়ে গ্রুপ ডিতে আবেদন করে নিয়েছো বা যারা এখনো আবেদন করোনি আবেদনটা করবে, তোমাদের জন্য কিন্তু এটা হচ্ছে একটা স্পেশাল ভিডিও। কারণ 5 সিট কম্পিটিশন, গত বছরের তুলনায় এই বছরে তোমাদের 5 সিট কম্পিটিশন কিভাবে থাকবে, কতজন ক্যান্ডিডেটের সাথে কম্পিটিশন হবে, এটাও আজকে তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তার জন্য একটাই রিকোয়েস্ট, ভিডিওটা একটু কমপ্লিট দেখো। প্রথমত 2013 সালের টাকা বলে রাখি, 2013 সালে রেলওয়ে গ্রুপ ডিতে টোটাল শূন্যপদ যেটা ছিল সেটা হচ্ছে 45,107 টোটাল নাম্বার অফ পোস্ট। সেই অনুযায়ী ফর্মটা আবেদন 2013 সালে হয়েছিল 80 লাখ অ্যাপ্রক্স ফর্ম আবেদন হয়েছিল, এবং সেখানে 5 সিটের কম্পিটিশন ছিল কত, 177 জনের মধ্যে যে কোনো একজন পেয়েছিল চাকরি, এইরকম কম্পিটিশন গিয়ে দাঁড়িয়েছিল। তারপর 2018 সাল, যেখানে 62,907টি টোটাল শূন্যপদ জারি করা হয়, সেই অনুযায়ী ফর্ম আবেদনের সংখ্যা অনেক বেশি পৌঁছে যায়। কত না, 1.9 কোটি অ্যাপ্রক্স তোমাদের ফর্ম আবেদনের সংখ্যা সেখানে পৌঁছে যায়। তারপর সেখানে 5 সিটের কম্পিটিশন গিয়ে দাঁড়িয়েছিল 302 জনের মধ্যে যে কোনো একজন পাবে চাকরি। এবার লাস্ট রিক্রুটমেন্ট যেটা 2019 সালে, সেখানে শূন্যপদ একটু বেশি ছিল, 1,03,739 টোটাল শূন্যপদ ছিল। সেই অনুযায়ী ফর্ম আবেদনের সংখ্যা অ্যাপ্রক্সলি 1.15 কোটি অ্যাপ্রক্স তোমাদের ফর্ম আবেদন হয়েছিল, এবং সেই অনুযায়ী কম্পিটিশন কিন্তু অনেক কমে গিয়েছিল। যেহেতু শূন্যপদ 1 লাখের প্লাস ছিল, সেহেতু কম্পিটিশন গিয়ে দাঁড়িয়েছিল কত না, 110, মাত্র 110-এর মধ্যে যে কোনো একজন পাবে কম্পিটিশনের চাকরি। এই হচ্ছে কম্পিটিশন ছিল 2019 সাল। এইবার তোমাদের হচ্ছে 2024-25 যেটা নতুন নিয়োগ বর্তমানে জারি করেছে। এখানে আগে একটা বিষয় জেনে রাখো, 2025 সালে যেখানে এতগুলো পোস্ট আছে, এতগুলো পোস্টের মধ্যে সবথেকে বেশি ক্যান্ডিডেটরা কোন পোস্টটাকে নাম্বার 1-এ পোস্ট প্রিফারেন্স দিচ্ছে জানো, বলে রাখছি দেখো। সব থেকে প্রথম, একেবারে সর্বপ্রথম যেটাকে পোস্ট প্রিফারেন্স দিচ্ছে ক্যান্ডিডেটরা, সেটা হচ্ছে পয়েন্টমেন্টে সব থেকে বেশি ক্যান্ডিডেট কিন্তু পোস্ট প্রিফারেন্স দিচ্ছে। কারণ পয়েন্টমেন্ট হচ্ছে এমন একটা পোস্টিং যেখানে মানে শারীরিক পরিশ্রম খুবই কম করতে হয়। মানে পয়েন্টমেন্টের কাজ কি ভাই, রেলওয়ে যখন ট্র্যাক পরিবর্তন করে সেই ট্র্যাকগুলোকে জাস্ট পরিবর্তন, এখন তোমরা সকলে জানো, আর সেই হ্যান্ডেলিং বা লিভার টেনে যে ট্র্যাক পরিবর্তন সেটা কিন্তু এখন প্রায় একেবারে নেই বললেই চলে, খুব কম জায়গায় আছে। এখন বেশিরভাগটাই মেকানিক্যালিভাবে ট্র্যাক পরিবর্তন করা হয়, তো সেগুলোকেই হ্যান্ডেলিং করার কাজ হচ্ছে এই পয়েন্টমেন্টের পোস্টার হয়ে থাকে। এই কারণেই পয়েন্টমেন্টটাকে বেশি ক্যান্ডিডেট হচ্ছে পোস্ট প্রিফারেন্স দিচ্ছে। সেকেন্ড পোস্ট প্রিফারেন্স দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, আরেকটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ। এই দুটি পোস্টকে কিন্তু সেকেন্ড হিসেবে বেশি পোস্ট প্রিফারেন্স দিচ্ছে। লাস্টে কোন পোস্টে দিচ্ছে, লাস্টে দিচ্ছে ট্র্যাক মেনটেন্যান্স। এবার তোমরা বলবে দাদা ট্র্যাক মেনটেন্যান্স পোস্টে তো অনেকগুলো শূন্যপদ আছে, তাহলে এটাকে লাস্টে পোস্ট প্রিফারেন্স দেওয়া হচ্ছে কেন? ভাই ট্র্যাক মেনটেন্যান্স এই পোস্টটা এমন একটা পোস্ট, এটাকে বলা হয় একেবারে লেবার কাস্টিংয়ের পোস্ট। মানে এখানে শারীরিক পরিশ্রম কিন্তু প্রচুর আছে। এই যে ট্র্যাক মেনটেনার, এখানে কিন্তু বিভিন্ন প্রকারের পোস্টগুলোকে কিন্তু একসাথে মার্জ করা হয়েছে, যেমন তোমাদের গ্যাংম্যান, টলিম্যান, এছাড়াও বিভিন্ন প্রকার কাজ, এখানে শারীরিক পরিশ্রমটা বেশি, এই কারণে এটাকে সবাই লাস্টে পোস্ট প্রিফারেন্স দিচ্ছে। এই হচ্ছে 2025 সালে পোস্ট প্রিফারেন্সের তোমাদের ধাপ, কোনটাকে প্রথম আর কোনটাকে শেষে দেওয়া হচ্ছে। বন্ধুরা, তোমরা যদি রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশন 2025-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই বইটা। এই বইটি লেটেস্ট প্যাটার্নের ওপর ভিত্তিতে তৈরি করা কমপ্লিট বই। এই বইটিতে চ্যাপ্টার ওয়াইজ থিওরির সাথে সাথে PYQSও দেওয়া রয়েছে, যেগুলি তোমাদের জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে চলেছে। এর সাথেই চাকসু পাবলিকেশনের তরফ থেকে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2025-এর প্র্যাকটিস সেট পাওয়া যায়, এবং তার সাথেই রেলওয়ে জিকে, রেলওয়ে ম্যাথ এবং রেলওয়ে রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ বই পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলি কেনার কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, এই বইগুলি অনলাইন থেকে কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে অনলাইন থেকে একবার চেক আউট করে দেখতে পারো।
এইবার বলে রাখি তোমাদের 2025 সালে এখনো পর্যন্ত এই 8 দিন, যেহেতু তোমাদের ফর্ম আবেদন শুরু হয়েছে 23 তারিখ থেকে, গত 23 জানুয়ারি থেকে, আর আজ হচ্ছে 31 জানুয়ারি। আমি গত 30 তারিখ মানে গতকাল 30 তারিখ রাত্রি পর্যন্ত যে আপডেটটা আছে সেটা আমি তোমাদের দিচ্ছি। ওকে, গতকাল 30 তারিখ পর্যন্ত টোটাল হচ্ছে তোমাদের কিন্তু 8 দিন। এই 8 দিনের মধ্যে এখনো পর্যন্ত ফর্ম আবেদনের সংখ্যা কিন্তু একেবারে লাফে লাফে বেড়ে যাচ্ছে, পুরো করোনার মতো। কীরকম বেড়েছে? এখনো পর্যন্ত এই 8 দিনে ফর্ম আবেদনের সংখ্যা প্রায় 12 লাখ। ঠিক আছে, প্রায় 12 লাখ তোমাদের কিন্তু এখনো পর্যন্ত ফর্মটা আবেদন হয়েছে মাত্র 8 দিনের ক্ষেত্রে। এবার এই 12 লাখে যে ফর্মটা আবেদন হচ্ছে সব থেকে বেশি কোন কোন জনে হচ্ছে জানো? দেখো বলে দিচ্ছি, বেশি দেরি করবো না। সব থেকে বেশি হচ্ছে তোমাদের একে আছে একেবারে দিল্লি। ঠিক আছে, দিল্লিতে কিন্তু সব থেকে বেশি ফর্ম আবেদন হচ্ছে, আর এটাই আমরা জানতাম যে দিল্লিতেই হবে। ভাই কে না চাই যে দিল্লিতে গিয়ে চাকরি করা? দিল্লি হচ্ছে একটা ভালো জায়গা, এখানে চাকরি করলে বিভিন্ন রকম অ্যালাউন্সেস যে হয় সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে দেওয়া হয়। দিল্লি হচ্ছে একটা দারুণ জায়গা। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই চাই চাকরি করতে, ওই জন্য দিল্লিতেই বেশি সব থেকে ফর্মটা আবেদন হচ্ছে। একে আছে একেবারে সর্বোচ্চ ফর্ম ফিল আপ জোনের মধ্যে আছে দিল্লি। তারপর দুয়ে আছে তোমাদের হচ্ছে WR মুম্বাই। WR মুম্বাই, মুম্বাইতে বেশি ফর্মটা আবেদন হচ্ছে। এটা হচ্ছে তোমাদের একটা ভালো জায়গা, এখানেও অনেকে চাইছে চাকরি করতে। মানে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাইতেও তোমাদের সেকেন্ড সর্বোচ্চ বেশি ফর্ম আবেদন হচ্ছে। 3 নম্বর স্থানে কে আছে? 3 নম্বর স্থানে আছে তোমাদের হচ্ছে গুয়াহাটি। ওকে, গুয়াহাটি সব থেকে বেশি তোমাদের কিন্তু ফর্মটা আবেদন হচ্ছে, 3 নম্বর স্থানে আছে। এবার চতুর্থ স্থান অধিকার করেছে কে? চতুর্থ স্থান অধিকার করেছে তোমাদের প্রয়াগরাজ। এটা হচ্ছে তোমাদের চতুর্থ স্থান। পঞ্চম স্থানে কে করেছে? পঞ্চম স্থান অধিকার করেছে আমাদের একেবারে সব থেকে সামনের জন পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছে কে না কলকাতা। ওকে, কলকাতা, এটা হচ্ছে সব থেকে বেশি ফর্মটা আবেদন হয়েছে। ওকে, ইস্টার্ন রেলওয়ে কলকাতা। এই যে 5টা জোন বললাম, এই 5টা জোন কিন্তু বর্তমানে সব থেকে বেশি ফর্ম আবেদন হচ্ছে। এর সাথে আরেকটা জোন তোমরা ধরে রাখো, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে পাটনা। পাটনা, এতেও কিন্তু সব থেকে বেশি ফর্মটা আবেদন হচ্ছে, এটাকে তোমরা 6 ধরে রাখতে পারো। তো এই যে 6টা জোন বললাম, এখানে কিন্তু সব থেকে বেশি বর্তমানে ফর্মটা আবেদন হচ্ছে। আর এই গত 8 দিনের যে ডেটা, সেই অনুযায়ী তোমাদের এখনো পর্যন্ত 12 লাখ ফর্ম আবেদনটা হয়ে গেছে। তো অবশ্যই তোমরা মাথায় রাখবে যে এইবারও প্রায় তোমাদের ফর্ম আবেদনের সংখ্যা 2025 সালের ক্ষেত্রে 2025 সালের ক্ষেত্রে তোমাদের প্রায় ফর্ম ফিল আপের সংখ্যা পৌঁছে যাবে 80 লাখ। ওকে, 80 লাখ তোমাদের কিন্তু ফর্মটা আবেদন হবে। সেই অনুযায়ী তোমাদের যদি একটা আনুমানিক কম্পিটিশন বলি, তাহলে তোমরা ধরে রাখতে পারো এইবার তোমাদের কম্পিটিশন পার সিট গিয়ে পৌঁছতে পারে কত? 200 অ্যাপ্রক্স 200 তোমাদের পার সিট কম্পিটিশন গিয়ে কিন্তু পৌঁছাতে পারে, এটা তোমরা কিন্তু একটা ধরে রাখতে পারো। এবার অ্যাপ্রক্স ডেটা তখনই জানতে পারবে যখন তোমাদের এই আবেদনটা শেষ হয়ে RTI এর যে অফিসিয়াল ডেটা সেটা উঠে আসবে, তখনই তোমরা জানতে পারবে। এখন আনুমানিক হিসেবে তোমাদের বলা হচ্ছে পার সিট কম্পিটিশন তোমাদের এবার কিন্তু 200-র কাছাকাছি পৌঁছাতে পারে, কারণ যেভাবে তোমাদের এই 8 দিনে ফর্মটা আবেদন হয়েছে। আর তোমরা সকলে জানো রেলওয়ে সার্ভার কিন্তু শেষের দিকেও ডাউন হয় না, এটা কিন্তু SSC নয় যে শেষের দিকে ডাউন হয়ে যাবে। রেলওয়েতে কিন্তু লাস্টের দিকেই সব থেকে বেশি ফর্ম আবেদন হয়। এই যে 8 দিনে তোমাদের 12 লাখ হয়েছে, ঠিক এটা লাস্টের 8 দিনে 12 জায়গায় এটা কিন্তু 20 লাখ ফর্ম আবেদন হয়ে যাবে, এইরকম বিষয়। ওকে, তো ফর্ম আবেদন কিন্তু মোটামুটি খুব ভালোভাবেই হচ্ছে। তো এইবারও কম্পিটিশনের যে পাস সিটের কম্পিটিশন, এটাও কিন্তু অনেকটা হাই থাকবে গতবারের তুলনায়। তো তোমরা কেউ টেনশন নিও না, তোমরা ফর্মটা আবেদন অবশ্যই করো। আর যখনই এর কোনো অফিসিয়াল আপডেট আসবে আমি তোমাদের দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।